ইতিহাস মানে হলো একটি আয়না, যেখানে একটি জাতি নিজেকে চিনতে পারে। যে জাতি তার ইতিহাস জানে না, সে ভবিষ্যতের পথও সঠিকভাবে খুঁজে পায় না। আপনারা যখন এই বিভাগে পাঠ নিবেন, তখন আপনারা শিখবেন কিভাবে ঘটনার পিছনের ঘটনাকে টেনে আনতে হয়, কিভাবে যুক্তি দিয়ে বিশ্লেষণ দিয়ে আমাদের জীবনকে, আমাদের পেশাকে উদ্ভাসিত করতে হয়, আর কিভাবে নিরপেক্ষ দৃষ্টিতে সত্যকে চিনে নিতে হয়। এই দক্ষতা শুধু ইতিহাসবিদ হওয়ার জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সিদ্ধান্তে এই দক্ষতা কাজে লাগতে পারে। আমি নিজে এই বিভাগ থেকে শিক্ষা নিয়ে জীবনের বিভিন্ন পর্যায়ে পার করে, দেখেন আমি ইতিহাসের ছাত্র, তারপর লন্ডনে গিয়ে LLB করেছি, ব্যারিস্টারেট ল পাশ করে সুপ্রিম কোর্টের আইনজীবী, এখন আবার মহান জাতীয় সংসদে একটা দায়িত্ব পালন করছি। আমার এই যে কনফিডেন্স, আমার যে শিক্ষা, জীবনের এইটুকু অর্জন আমি মনে করি ইতিহাস বিভাগের কাছ থেকে আমার এই শিক্ষা এবং এই অর্জন। আপনাদের সামনেও কিন্তু ঠিক তেমনি ভাবে অসীম ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেখানে কেউ আপনারা শিক্ষক হবেন। অফকোর্স আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, যারা আমাদের শিক্ষক ছিলেন, আমরা সবাই প্রথম দিনেই শিক্ষক হওয়ার জন্য হুমরিকে লাইব্রেরিতে পড়তাম, আসি মজুমদার সহ অনেক ঐতিহাসিকদের বই পড়তাম, ক্যাটালগ খুঁজে খুঁজে বের করতাম। নিশ্চয়ই এখন হয়তো আর ক্যাটালগের মধ্যে নাই, আধুনিক ডিজিটালাইজড হয়েছে। তো এই যে কেউ আপনারা এই বিভাগেরই হয়তো শিক্ষক হবেন অথবা অন্য কোথাও যাবেন, কেউ আমাদের প্রফেসর সিরাজুল ইসলাম স্যার বাংলাদেশের অন্যতম একজন গ্রেট গবেষক ছিলেন, যিনি রয়্যাল লন্ডন ফেলো ছিলেন, একজন রয়্যাল সোসাইটির এশিয়াটিক সোসাইটিতে অনেক কাজ করেছেন, বাংলাপিডিয়া থেকে অনেক কিছু গবেষণা লব্ধ আমরা আজকে পাঠ করছি বা আমরা দেখতে পাচ্ছি। ঠিক তেমনি ভাবে কেউ ভালো BCS দিয়ে প্রশাসক হবেন, কেউ কূটনীতিক হবেন, কেউ লেখক হবেন, সাংবাদিক হবেন, কিংবা কেউ অনেকে হয়তো রাষ্ট্রনায়কাচিত সেই ভূমিকায় জাতির পথ প্রদর্শক হিসাবে আপনারা দাঁড়াতে পারবেন। আর সবকিছুর সঙ্গী হয়ে থাকবে কিন্তু আমাদের এই ইতিহাস বিভাগ। আমি একটা কথা শুধু বলতে চাই, আমাদের এই বিশ্ববিদ্যালয় জীবন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জনের জন্য নয়। এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় গণতন্ত্রের জন্য, আমাদের অধিকার রক্ষার জন্য দাঁড়িয়েছে। সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ 71, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ ফ্যাসিজম বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখনই দেশে কখনো দুর্যোগ নেমে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় পথ প্রদর্শক হিসাবে কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আমরা যদি মনে করি যে দেয়ার ইজ এ লাইট এন্ড অফ দ্য টানেল, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই লাইট যে সবসময় তার আলোকবর্তিকা দিয়ে দেশকে, জাতিকে নেতৃত্ব দিয়ে পথ প্রদর্শকের ভূমিকায় পালন করেন। আর আজকে নবীন বন্ধু যারা আছেন, আপনারা সেই গর্বিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ডিপার্টমেন্ট ইতিহাস বিভাগের ছাত্র। আমি আরেকটা অনুরোধ করতে চাই, আমার শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ার স্যার এখানে আছেন, উপস্থাপকের মতো আমিও বলে ফেললাম আনোয়ার স্যার, সৈয়দ আনোয়ার হোসেন স্যার এখানে আছেন। আমি একটা বিষয় এমফেসাইজ করব, সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের আলোকে। সেটা হলো প্রতিদিনের ক্লাস করা, রীতিমতো ক্লাস করা, রেগুলার ক্লাস করা। কেন এটা বলছি? আমি অনার্স ফাইনাল ইয়ার যখন পরীক্ষা দিব, তখন সৈয়দ আনোয়ার হোসেন স্যার চেয়ারম্যান ছিলেন। তখন আমাদের ক্লাসের পার্সেন্টেজ গণনা করা হতো, কত পার্সেন্ট হলে পরীক্ষা দেওয়ার মতো কোয়ালিফিকেশন অর্জন করা হতো। আনফরচুনেটলি বিভিন্ন কারণে আমার তখন কোয়ালিফিকেশনের জন্য যে ক্লাসের পার্সেন্টেজ প্রয়োজন ছিল, সেটা ছিল না। আমাদের দেলোয়ার স্যার, উনিও হয়তো ভুলে গেছেন, উনি ছিলেন এটার কোঅর্ডিনেটর। তো যখন আমি জানলাম যে আমি পরীক্ষা দিতে পারবো না, গেলাম স্যারের কাছে। স্যার বললেন আমার করার কিছু নাই। গেলাম চেয়ারম্যান স্যারের কাছে, চেয়ারম্যান স্যার বললেন যে আমি অ্যালাউ করব না তোমাকে। তারপর তখন ভিসি ছিলেন আমাদের প্রফেসর এমাজউদ্দিন স্যার।
এমাজউদ্দিন স্যারের কাছে গেলাম,